স্নেহের মাসুম বাচ্চারা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা এবং আড়ালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম মোবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ হয় নাই বলবো না, তবে মানুষ যেরকম সেই অনুযায়ী খুবই কম হয়েছে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে যে যতটুকু সুস্থ রাখছেন, যতটুকু ভালো রাখছেন, এর শুকরিয়া যদি সারা জীবন সিজদায় পড়ে আপনি আদায় করেন তবুও শেষ হবে না। মানে তার শুকরিয়া করে শেষ করা যাবে না। কারণ হলো উনি আমাদেরকে অত্যন্ত স্নেহ করে, অত্যন্ত মায়া করে, অত্যন্ত যত্ন করে দুনিয়ার ভিতরে বাঁচায় রাখছেন। সুবহানাল্লাহ। কত যে ভালোবাসেন তিনি আমাদের, এটার যদি সামান্যতম একটা উদাহরণ দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে তিনি আমাদের কতটা ভালোবাসেন। পৃথিবীর মধ্যেই সব থেকে বেশি কাছের মানুষ কে আমাদের? বলেন দেখি আপনারা, কে? আল্লাহ। কিন্তু দুনিয়ার বুকের মধ্যে সব থেকে কাছের যাই মানুষ, আমি মানুষের কথা বলছি, তারা কি? বাবা মা। এই বাবা মা বাচ্চাদের কিন্তু কিছু কিছু সময় তাদের ভুলের কারণে বাসা থেকে তাড়িয়ে দেয়, দেয় না? 3 দিন কথা বলে না, 5 দিন কথা বলে না। ছেলে একটা অন্যায় করলে, একই অন্যায় বারবার করলে তাকে কিন্তু মা তার সাথে মার কথা বলে না, এবং বাবাও বলে তোমার মতো ছেলের আর দরকার নেই। বলে কি বলে না? অথচ এই পিতামাতার সমস্ত পরিশ্রম, সমস্ত অর্জন কিন্তু ছেলে এবং মেয়ের জন্য। সেখান থেকে আল্লাহ তাআলা বলেন যে আমার যে রহমত, আমার এই রহমতটা আমি আল্লাহ 100 ভাগে ভাগ করেছি। সুবহানাল্লাহ বলেন। 100 ভাগে ভাগ করে এটার শুধুমাত্র 1 ভাগ আমি দুনিয়ার সমস্ত জাতির উপর দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাতেই পিতার কত ভালোবাসা সন্তানের জন্য, সন্তানের কত ভালোবাসা পিতার জন্য, মাতার জন্য। কথা কোন? আমার আল্লাহ বলেন, বান্দা তোমাদের যে অন্তরের ভিতরে ময়লা আছে, তোমাদের যে কলবের ভিতরে ময়লা আছে, তোমরা যে এই যে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত তোমরা যে অন্যায় করেছো, পাপাচার কাজগুলো করেছো, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের পিতা মাতার থেকে বেশি হৃদয়বান হয়ে, বেশি ভালোবাসা দেখিয়ে আমি তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আজকের মাজলিসের ভিতরে যারা উপস্থিত হয়েছেন, আমি মনে করি আল্লাহ তাআলা এদের যে সগীরা গুনাহগুলো সব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং শেষ পর্যন্ত যারা থাকবে, কবিরা যে গুনাহগুলো ছিল নিয়ত করার কারণে সেগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য শেষ পর্যন্ত থাকবেন, আলোচনা মানে একদম শেষ পর্যন্ত শুনবেন। কে কে আছেন দেখি? 2 হাত তুলে আল্লাহকে দেখেন। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ কবুল করুক। সকলে পড়ছি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আর কাল বিলম্ব করব না। আপনাদের সামনে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি প্রথমে এটার যে মোটা যে ব্যাখ্যা, মানে এটার যে অর্থ
আমি সেটা আগে আপনাদেরকে বলবো, এরপর আস্তে আস্তে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করতেই থাকবে ইনশাআল্লাহ যতক্ষণ সময় পাওয়া যায়। আল্লাহ তাআলার কোরআনের আয়াতের এত বরকত, কোন ব্যক্তি যদি একটা আয়াত নিয়ে আলোচনা করে, এটা যদি 365 দিনও যদি আলোচনা চলে, শুধু ওই আয়াতের মধ্যেই থাকবে, সীমাবদ্ধ, অন্য কোনো আয়াতে যেতে পারবে না বা অন্য কোনো আয়াতের তাফসীর টানা যাবে না, তাহলে আমার মনে হয় এই 365 দিনেই লাগবে, তাও শেষ হবে না। সুবহানাল্লাহ। কোন এত বরকত আর এত কথা আল্লাহ এক একটা আয়াতের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, যারা আল্লাহর অনুগ্রহ পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার ভালোবাসা পেয়ে যাবে। শুধু তাই নয়, ওয়াগফিরু লাকুম, তাদেরকে আমি ক্ষমা করে দেব, যুনুবাকুম, গুনাহসমূহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু গফুরুর রহিম, কারণ হলো আমার আল্লাহ তাআলা মাফ করনে ওয়ালা, তার মতো ক্ষমা করনে ওয়ালা দুনিয়ায় আর কেউ নেই। মুহতারাম হাজিরিন, আমি যে এই যে আয়াতের তর্জমা করছি, এই যে হাদিস পড়ছি, আপনারা তাক লাগিয়ে শুধু দেখছেন, সুবহানাল্লাহ কোন না কেন? এটা কি মানে পকেটে জমা রাখতেছেন, বাড়ি যে কইবেন নাকি? সুবহানাল্লাহ বললে এটা সওয়াব আছে না? আছে না নাই বলেন? একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ পড়ে, নবীজি বলেন, তার মিজানের পাল্লাটা অর্ধেক সওয়াব দ্বারা আল্লাহ তাআলা পুরো পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ কোন? অর্ধেক। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আসছে, নিসফুল মিজান, কোন বান্দা যদি সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহি নিসফুল মিজান, কোন বান্দা একবার সুবহানাল্লাহ যদি পড়তে পারে ইবাদতের ফাঁকে ফাঁকে, আল্লাহ তাআলা তার আমলনামায় অর্ধেক মিজানের পাল্লাটা অর্ধেক সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। এখন এটা একটা প্রশ্ন হতে পারে যে এই যে বাড়াইপাড়ার মানে তুলা মাপার পাল্লার সমান মনে হয় মিজানের পাল্লা, তাই নয়? অনেকের মাথায় আসছে না যে এটা মনে হয় খুব ছোট পাল্লা, বা এই পাল্লার পরিমাণ কতটুকু এটা তো জানি না। তো এরকম নবীর একজন সাহাবীর নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই পাল্লাটা কত বড় হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ ওয়াজিআত ফি আহাদিহিমা আস-সামাওয়াতু সাবউ ফিল আরদ। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, এরকম 7 আসমান 7 জমিন যদি মিজানের 2টা পাল্লা আছে, একটা পাল্লার মধ্যে রাখা হয়, তবুও সেটা ভরবে না। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় স্টেডিয়াম নাই? যুবক ভাইরা স্টেডিয়াম চিনেন তো? ফুটবল খেলার স্টেডিয়াম, ক্রিকেট খেলার স্টেডিয়াম আছে না নাই? আছে না? এই স্টেডিয়ামের ভিতরে যখন একটা বল রাখা হয়, সেই বলটা কতখানি জায়গা খায় বলেন? এই স্টেডিয়ামের মধ্যে যদি একটা বল রাখেন, সেই বলটা কতখানি জায়গা খায়? মানে যতটুক জায়গা খায়, এই জায়গাটা মানে পরিমাপ করাও মুশকিল, নাকি বলেন? মানে এত ছোট জায়গা খায় যে এটা পরিমাপ করাও মুশকিল। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার এই আসমান এবং জমিন, এটা 7টাও যদি করা হয়, 7 তবক আসমান এবং 7 তবক জমিন যদি এই মিজানের পাল্লায় রাখা হয়, এই যে এরকম খালি পড়ে রবে, যেরকম ভাবে একটা বল স্টেডিয়ামের ভিতরে রাখলে পুরো গ্যালারিটা কি দেখা যায়? খালি খালি লাগে না? এরকম লাগবে। একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, অর্ধেক সওয়াব দ্বারা আল্লাহ সেই পাল্লা কি করে দেন? ভরপুর করে দেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন
ইবাদতের ফাঁকে ফাঁকে একবার তার পবিত্র জবান দ্বারা আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ পড়ার পর আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, তামলাউল মিজান, তার মিজানের পাল্লাটা একদম পুরোপুরি ভরপুর করে দেন কে? পুরোপুরি ভরপুর করে দেন সব দ্বারা। সুবহানাল্লাহ কোন, যেটা পুরো 7 আসমান 7 জমিন দ্বারা সম্ভব হয় নাই ভরানো, সেই পাল্লা একবার পবিত্র জবানে পবিত্র কালাম উচ্চারণের কারণে সেটা কি হয়ে গেছে? ভরপুর হয়ে গেছে। কি দ্বারা? সব দ্বারা। এই জন্য আলোচনার ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলার দরকার আছে। কি বলেন? মুহতারাম হাজিরিন, ভূমিকা বেশি দূর আগানো যাবে না। আমি যেই তাফসির করতেছি এই তাফসিরটা একদম ধারাবাহিকভাবে যতক্ষণ আলোচনা করব, আপনারা যদি ধৈর্য নিয়ে থাকেন ইনশাআল্লাহ, তাহলে আশা করব যে এখান থেকে কিছু শিখে যেতে পারবেন। যদি ধৈর্য নিয়ে বসে থাকতে পারেন, তাহলে আমাকে যে সময় দেওয়া হয়েছে এই আয়াত থেকে আমি কিছু কথা বলবো, এখান থেকে ইনশাআল্লাহ কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজি আপনি বলে দেন সমস্ত মানুষদেরকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে তারা যেন নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ কোন। এখন নবীকে সব জায়গায় থেকে মাইনাস করে দেওয়া হয়েছে, সব জায়গায় থেকে। দাড়ি নাই, টুপি নাই, তার কোনো কিছু ঠিক নেই। শুধু বলে আহলে কোরআন, আবার একটা ফিতনা বাড়াইছে নতুন। আহলে কোরআন একটা ফিতনা বের হয়েছে না হয়নি? ওরা বলে শুধু কোরআন মানবো। আবার অনেকে আছে শুধু হাদিস মানে। এই যে ফিতনাগুলো, শুধু হাদিস বা শুধু কোরআন, কেউ যদি শুধু কোরআন মানে তাহলে কি সে সোজা পথে চলতে পারবে? সিরাতে মুস্তাকিমের উপর উঠতে পারবে? কেউ যদি শুধু হাদিস মানে সেও পারবে না, আবার সে যদি কেউ যদি মানে শুধু কোরআন মানে সেও পারবে না। এই জন্য কোরআন হাদিস বা কোরআন সুন্নাহ এই দুইটাই মানার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহ দুইটাই মানতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য নবীকে অনুসরণ করতে হবে। নবীকে কোনো জায়গা থেকে মাইনাস করা যাবে না। নবী ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহ তাআলা নিজেই বললেন, নবী আপনি বলেন, আমাকে যদি ভালোবাসতে চায়, আমাকে যদি পেতে চায়, তাহলে আপনাকে যেন তারা অনুসরণ করে। সুবহানাল্লাহ কোন। আর অনেক ব্যাকুল আছে, এরা বলে যে নবীকে না ভালোবাসলেও নবীর ভালোবাসা যদি অন্তরে নাও থাকে তাহলে কি হবে? আল্লাহ আমাদেরকে মাফ করবে। নবীর ভালোবাসাটা কোত্থেকে হতে হবে বলেন? অন্তর দিয়ে। হে রাসূল তোমায় ভালোবাসি, পড়েন, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মারহাবা কোন। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মাদিনা, এই আশিকে দিদার দাও না, আর একা যে ভালো লাগে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীকে যদি অন্তর দিয়ে ভালোবাসা যায় তাহলে জান্নাত বি জাহান্নাম বি এটা কিছুই না। জান্নাত জাহান্নাম কি? নবীকে ভালোবাসলে যেখানে আল্লাহ বলছে আমি তোমাকে ভালোবাসবো, তাহলে নবীকে ভালোবাসতে পারলে আল্লাহ নিজে বলছে আমি তোমাকে ভালোবাসবো, নবীর অনুসরণ করলে আমি তোমাকে ভালোবাসবো, সেখানে তো নবীকে জীবন দিয়ে ভালোবাসা দরকার। কাদের মতো? সাহাবাদের মতো। বলেন কাদের মতো? একটা সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? একজন সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। ইনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে কাফের ছিলেন এবং বয়স খুবই হালকা পাতলা, 20 বছর বয়স। যুবক ভাইরা ভালো করে শোনেন, 20 বছর বয়সের যুবক ইসলাম ধর্ম গ্রহণ করবে, মনটা বড় আনচান আনচান করতেছে। চাচাকে বলতেছে, চাচা আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তার চাচা বলল, ভাতিজা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও, তুমি কি জানো ইসলাম ধর্ম গ্রহণ করলে তোমার পরিণতি কি হবে? চাচা বললেন, চাচা বলার পর ভাতিজা বলল, চাচা আমি তো মনে মনে ইসলাম আগেই পছন্দ করে ফেলছি। সুবহানাল্লাহ। এখন আপনি সাক্ষী থাকেন, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। চাচাকে যখন বলল, চাচা আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, তার চাচা তাকে আঙ্গুল তুলে বলছিল, তুমি কি জানো এটার পরিণতি কি হবে? এটার একটা ভয়াবহ পরিণতি হতে পারে। তখন ভাতিজা বয়স কত? 20 বছর। সে বলল, কেবল জওয়ান, যে আমার আবার পরিণতি কি হবে? বলছে, তোমার যে এই যে জায়গা, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার উট, তোমার বকরি, তোমার ছাগল, এই সব কিছু আমার দেওয়া, এগুলো সব আমি ফিরাই নেব। উদ্দেশ্য যাতে করি আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করতে না পারে। কারণ তার চাচাও ছিল কি? নবীর দুশমন। এবার হযরতে আব্দুল উজ্জা চাচাকে শোনায় দিলেন, চাচা আপনি সাক্ষী থাকেন, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন, আমি আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করব। শুধু তাই নয়, নবীজির জন্য আমার জীবনটাও দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। হযরতে আব্দুল উজ্জা চাচার কথা মতো সব কিছু ত্যাগ করে দিল। বাড়ি গাড়ি জমি জায়গা বকরি সব কিছু ত্যাগ করে দিয়েছে। আব্দুল উজ্জাকে জিজ্ঞাসা করলো, ভাতিজা তুমি যে লুঙ্গিটা পরেছো, তুমি যে গায়ের যে জামা পরেছো, পরনের যে জামা পরেছো, এই পরনের জামাটাও কিন্তু আমার দেওয়া। ভাতিজা একটু ভালো করে ভাবো, তুমি যদি মুহাম্মাদের কাছে যাও আমার এই জামাটাও খুলে দিতে হবে। নাউজুবিল্লাহ। তুমি যদি মুহাম্মাদের কাছে যাও তোমার যে পরনের জামা লুঙ্গি সব খুলে দিতে হবে। নাউজুবিল্লাহ করবেন না। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আব্দুল উজ্জা যাচ্ছিল। এর মধ্যে আব্দুল উজ্জা ইমানি শক্তিতে বলল, ইমানের বলে বলিয়ান হয়ে বলল, চাচা বাড়ি যখন দিয়েছি, গাড়ি যখন দিয়েছি, উট ছাগল সব যেহেতু দিয়ে দিতে পেরেছি, সামান্য একটা লুঙ্গি তো আমি এটাও দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। আব্দুল উজ্জা 1 মিনিট দাঁড়া হয় নাই, শুধুমাত্র এই কথাটা বলছে, বলার সাথে সাথে লুঙ্গিটা খুলে চাচার হাতে দিয়ে দিছে। এবং যুবক মানুষ উলঙ্গ শরীরে দৌড়ায় আমার কাছে চলে গেছে। ছেলের এই অবস্থা দেখে মা এইভাবে চোখটা ঠেসে ধরছে।
তোমারই কি অবস্থা? এরকম বিভৎস অবস্থা কে করেছে তোমার? আব্দুল উজ্জা কয়, মা, ঈমান আনার জন্য সব দিয়েছি, কিন্তু ঈমান দেই নাই। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই আব্দুল উজ্জার এত সুন্দর ঈমান আনার ঘটনা দেখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবে সুফার ভিতরে সাহাবীরা কোরআন তেলাওয়াত করতেছিল, সব সাহাবীদেরকে বলল, আমার এই পাগলটাকে তোমরা কোরআন শিক্ষা দাও। তিনি কোরআন শিখতে আরম্ভ করলেন এবং তিনি কোরআন পড়তেছেন, ডে বাই ডে কোরআন পড়তেছেন। কোরআন পড়ার পর তার গতি এত বেশি হয়ে গেল যে তার চিল্লানের আওয়াজটা অতিরিক্ত হয়ে গেল। আসহাবে কুফার সুফার যে সাহাবীরা ছিল তারা নালিশ করল, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য ঘুমাইতে পারি না, এই এত বেশি চিল্লায় আব্দুল উজ্জার জন্য, আব্দুল্লাহর জন্য কি করতে পারি না, ঘুমাইতে পারি না। আপনি আব্দুল উজ্জারে কোন, সেজন্য একটু আস্তে আস্তে কি করে তেলাওয়াত করে। নবীজির সাহাবী আব্দুল উজ্জা এরকম আস্তে আস্তে ঘুমায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম আস্তে আস্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করত, আমার নবী বলে, সব সাহাবীরা কান খুলে শুনে রাখো, আবার আব্দুল উজ্জারে চিল্লাইতে দাও, কারণ অনেক কড়া দাম দিয়ে সে ঈমান রক্ষা করেছে। সুবহানাল্লাহ। কোন অনেক কড়া দাম দিয়ে সে ঈমান রক্ষা করেছে। সুতরাং আমার আব্দুল উজ্জারে চিল্লাইতে দাও, সে যাতে মনের আনন্দে, মনের সুখে, মনের আনন্দে সে যাতে কোরআন তেলাওয়াত করতে পারে, তৃপ্তিতে যেন কোরআন তেলাওয়াত করতে পারে। সে এমন ঈমানের দাম দিয়েছে যে নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত, ঈমান রক্ষার জন্য নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত তাকে রেখে আসতে হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে চলে যাবেন। তাবুকের যুদ্ধের সময় হয়ে গেল, সব সাহাবীরা তাবুকের যুদ্ধের জন্য, রোমান বাহিনীর জন্য তারা প্রস্তুতি নিলেন। প্রস্তুতি গ্রহণ করার পর নবীজি সমস্ত সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, তোমাদের কাছে, সকলের কাছে যে যা আছে, টাকা পয়সা, অর্থ গহনা, স্বর্ণ, অস্ত্র শস্ত্র যা কিছু আছে আমার সামনে পেশ করো। সব সাহাবী টাকা পয়সা, সোনা দেয় না, যা কিছু আছে এবং কি অস্ত্র শস্ত্র যা কিছু আছে সব কিছু নবীজির দরবারে তারা কি করছেন, স্তূপ করে রাখছেন। এত পরিমাণ টাকা পয়সা দিয়েছে যে নবীকে এই পাশ থেকে আর দেখাই যায় না, এত পরিমাণ সোনা দেয় না, মানে সোনা গয়না দিয়ে দিছে। এবার আব্দুল উজ্জা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, এতগুলো সাহাবীর মধ্যে প্রায় 40,000 সাহাবী, এত কিছু দিছে, আমার আবু বকর কোথায়, আমার আবু বকর কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন, আবু বকর তুমি কি দিছো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবীজি, সকলের মতো লক্ষ লক্ষ টাকা পয়সা আমার নাই, তবে যা কিছু আছে আমি আপনার পায়ের নিচে সঁপে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ভিতরে আবু বকরের টুপলাটা নেওয়ার পরে দেখে মাত্র কয়েক কেজি গম আর কিছু দিরহাম বের হয়েছে। আবু বকর, এতটুকু জিনিস তুমি কেমনে নিয়ে আসছো? এই কথা বলার পর